চলুন আজকেও আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। একটা গ্রামে মিন্টু এবং পিন্টু নামে দুজন বন্ধু ছিল। দুজন বন্ধুই বেকার ছিল। একদিন মিন্টু পিন্টুকে বলল, পিন্টু, এভাবে তো আর বেকার থাকা যায় না। এর থেকে বরং চল আমরা একটা কাজ করি, আমরা একটা গাভী কিনি। সেই গাভীকে খাইয়ে লালন পালন করে আমরা বড় করে তুলব এবং সেই গাভীর দুধ হবে। সেই দুধ বিক্রি করে আমরা অনেক টাকার মালিক হব। আমরা আরও গরু কিনবো, সেই গরুর আরও বাচ্চা হবে, আরও দুধ হবে। একটা পর্যায়ে আমরা আরও অনেক মানুষের কাজ দিতে পারবো, আর আমরা নিজেরা তো স্বাবলম্বী হবই। মিন্টুর কথা শুনে পিন্টু চিন্তা ভাবনা করলো, বুদ্ধিটা তো ভালোই, বুদ্ধিটা কাজে লাগানো যায়। তো ওই দিন মিন্টু এবং পিন্টু দুজনেই বাড়িতে চলে যায়। মিন্টু বাড়িতে গিয়ে তার বউকে সব কথা খুলে বলে। এই কথা শুনে মিন্টুর বউ তার সমস্ত গহনা মিন্টুকে দিয়ে এবং বলে এই গহনা বিক্রি করে গাভী কেনার জন্য। তখন মিন্টু তার বউয়ের কাছ থেকে গহনাগুলো নেয়। এদিকে পিন্টু তার বউয়ের সঙ্গে একইভাবে আলোচনা করতে থাকে। পিন্টু যখন তার বউকে গাভী কেনার কথা বলে, তখন পিন্টুর বউ পিন্টুকে বলল, গাভী তো কিনবে, কিন্তু এই গাভী যদি মারা যায় তখন কি হবে? আমাদের তো সামান্য কিছু গহনা আছে, এই গহনাও যাবে, গাভীও যাবে, আমাদের আর কোনো কিছুই থাকবে না। তখন পিন্টু চিন্তা ভাবনা করলো, না, তার বউ যেটা বলেছে সেটা তো ঠিকই, গাভীটি যদি মারা যায় তখন কি হবে? এই কথা শুনে পিন্টু ডিসাইড করলো সে আর গাভী কিনবে না। পরদিন মিন্টু পিন্টুর কাছে আসলো এবং পিন্টুকে বলল গাভী কেনার জন্য, এবং এটাও বলল তার বউ তাকে সমস্ত স্বর্ণ দিয়ে দিয়েছে। এই কথা শোনার পর পিন্টু মিন্টুকে বলল, আমাদের গাভী যদি মারা যায় তখন আমাদের কি হবে? আমাদের এটাও যাবে, ওটাও যাবে, আমাদের আর কিছু থাকবে না, আমরা নিঃস্ব হয়ে যাব। কিন্তু মিন্টু বারবার পিন্টুকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে রিস্ক তো আমাদের নিতেই হবে, আমরা যদি রিস্ক না নিই তাহলে তো সফল আমরা হব না। কিন্তু পিন্টুর একটি কথা, তার গাভী যদি মারা যায় কি হবে? মিন্টু কোনোভাবে পিন্টুকে বোঝাতে না পেরে মিন্টু নিজেই ছোট্ট একটা গাভী কেনে এবং সেই গাভী আস্তে আস্তে বড় হতে থাকে। সেই গাভীর দুধ হয়, দুধ বিক্রি করে আস্তে আস্তে মিন্টু স্বাবলম্বী হয়। এরপর সেই গাভীর বাচ্চা হয়। এখন আর মিন্টু পাড়ার বাজারে আড্ডা দিতে যায় না। মিন্টুকে আড্ডা দিতে যেতে না দেখে পিন্টু মিন্টুর খোঁজ নিতে আসে। পিন্টু দেখে মিন্টু এখন স্বাবলম্বী। যদিও মিন্টু এখন বাজারে আগের মতো আড্ডা দিতে পারে না, তারপরও মিন্টুর কারো কাছে হাত পাততে যেতে হয় না। এদিকে মরে যাবে বলে পিন্টু আগের মতোই বেকার রয়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি, এই ছোট্ট গল্পটি থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আপনি যেটাই করুন না কেন, রিস্ক আপনাকে নিতেই হবে। আপনি যদি কোনো কিছুতে রিস্ক না নেন তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না।